আত্মবিশ্বাস বা কনফিডেন্স একজন মানুষের পার্সোনালিটির খুব বড় এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। কিন্তু কেউ আত্মবিশ্বাস নিয়ে জন্মায় না। আত্মবিশ্বাস আস্তে আস্তে ডেভেলপ করতে হয়, চর্চা করতে হয়। কিছু নীরব বদভ্যাস আছে যেটা ইমিডিয়েটলি আপনার কনফিডেন্সকে ধ্বংস করে দিতে পারে। প্রথম ভয়াবহ বদভ্যাসটি হচ্ছে নিজের কোনো কথা বলার থাকলেও চুপ করে থাকা। হয় সেটা কোনো মিটিংয়ে কিংবা কোনো আড্ডায় কেউ একজন এমন কোনো কথা বললো যেটার সাথে আপনি হয়তো একমত নন, কিন্তু আপনি আপনার মতামত জানাতে ভয় পাচ্ছেন, হয়তো আপনার সেই কনফিডেন্সটা নেই। দ্বিতীয়ত, কেউ একজন যদি আপনাকে অপমান করে তাহলে সেটা হাসি ঠাট্টার মতো উড়িয়ে দেওয়া। কিন্তু যদি এমন কোনো কথা আপনাকে হার্ট করে থাকে, হয়তো আপনার খুব মন খারাপ হলো বা আপনার খারাপ লাগলো, তাহলে অবশ্যই সেটা জানাবেন। তৃতীয়ত, কেউ আপনার কথা থামিয়ে দিলে কিছু না বলা। হয়তো আপনি কথা বলছিলেন, অন্য কেউ আপনার কথার উপর দিয়ে কথা বলল বা আপনাকে থামিয়ে দিয়ে কথা বলল এবং আপনি কিছু বললেন না। এটা কিন্তু করা মোটেই উচিত নয়। সে মানুষটিকে আপনিও থামিয়ে দিতে পারেন, বলতে পারেন একটু দাঁড়ান, আমার কথা শেষ হয়নি। চতুর্থ, নিজের ডিসিশন কিংবা নিজের ওপিনিয়ন মতামতের জন্য অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া। নিজের চিন্তা বা নিজের মতামত শুধুমাত্র এটা আপনার চয়েস, তাই এ নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পঞ্চম, অতিরিক্ত ক্ষমা চাওয়া। কোনো আত্মবিশ্বাসী মানুষ কখনোই এই কাজটা করেন না, বিশেষ করে ছোট ছোট সিচুয়েশনে যেখানে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই। হয়তো কাউকে সাইডে সরতে বলছেন বা হয়তো কাউকে বলছেন আপনার জন্য একটা কাজ করে দিতে, সেই ক্ষেত্রে সরি বলার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ বলতে পারেন, অন্য কিছু বলতে পারেন, অতিরিক্ত ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। লাস্ট বাট নট লিস্ট, নিজের পোশাক আশাক নিয়ে অতিরিক্ত পরিমাণে উদাসীন থাকা, যেটা মোটেই করা উচিত নয়। আপনি যদি অন্য মানুষের কাছে প্রেজেন্টেবল হতে চান, নিজেকে একজন রেসপেক্টেবল এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে প্রেজেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনার পোশাক আশাক খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কারণ পোশাক আশাক আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তাই কোনোভাবেই পোশাক আশাক নিয়ে অতিরিক্ত উদাসীন হওয়া যাবে না। এই 6টি বদভ্যাস যদি আমরা আমাদের জীবন থেকে ত্যাগ করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো এবং সকল ক্ষেত্রেই সফল হতে পারবো। মনে রাখতে হবে, কনফিডেন্স ইজ কি। শুভ সাফায়াত সিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।